সম্প্রতি দেশে বিষাক্ত ও হিংস্র চন্দ্রবোরা বা রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে। এ সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছেন জনসাধারণ। দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশ জুড়ে এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই রাসেল ভাইপার। বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজত্ব এখন দেশের অন্তত 25 জেলায় পৌঁছে গেছে। চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী পর্যন্ত। সবচেয়ে বেশি আনাগোনা মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর সহ পদ্মা, মেঘনা ও যমুনার অববাহিকায়, যার ছোবলে চলতি বছর এরই মধ্যে মারা গেছেন অন্তত 10 জন মানুষ, যাদের অধিকাংশই কৃষক ও জেলে। রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে 3 ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা ত্রিভুজাকৃতির এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ। দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনা পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই নিজেকে লুকিয়ে রাখতে পারে রাসেল ভাইপার। এটি চন্দ্রবোরা বা উলু বোরা নামেও পরিচিত। বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেল ভাইপারের অবস্থান 5ম, কিন্তু হিংস্রতার আক্রমণের দিক থেকে এর অবস্থান 1ম। আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতটাই ক্ষিপ্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। রাসেল ভাইপারের বিষ হেমাটোটক্সিক, যার কারণে ছোবল দিয়ে আক্রান্ত স্থানে পচন ধরে। ছোবলের 5 মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনি ও ফুসফুসের সংক্রমণ সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। চিকিৎসকের মতে গোখরা বা এ জাতীয় সাপের দংশনে গড়ে 8 ঘন্টা পর এবং কেউটে সাপের দংশনে গড়ে 18 ঘন্টা পর ও চন্দ্রবোরা বা রাসেল ভাইপার সাপের দংশনের 72 ঘন্টা বা 3 দিন পর রোগীর মৃত্যু হতে পারে। এই সময়ের মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি। সাপের কামড় বা দংশনের পরে দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিভেনামের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।